নমস্কার সকলকে উৎপল এডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মুড। তাহলে প্রথমে মুড শব্দের অর্থ কি? দেখো, মুড শব্দের অর্থ হলো মেজাজ। দেখবে আমরা মুড কথাটা প্রায় ব্যবহার করি, যে আজকে বাবাকে এই কথাটা বলিস না, বাবার মুডটা গরম আছে। তার মানে মুড শব্দের অর্থ হলো মেজাজ বা অন্তর্নিহিত ভাব। এরপরে ইংরেজিতে মুড জিনিসটা কি? দেখো, একটা সেন্টেন্সে যখন কোনো কাজ সংগঠিত হয়, সেই কাজটার সময় বোঝানোর জন্য আমরা ভার্বের টেন্স ইউজ করে থাকি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, আবার প্রতি টেন্সের 4টে করে ভাগ আছে। তেমনি একইভাবে একটা সেন্টেন্সে যখন কোনো কাজ সংগঠিত হয়, বক্তার মনোভাব প্রকাশ করার জন্য ভার্বের মুড ব্যবহার করা হয়। আবার বলছি, একটা সেন্টেন্সে যখন কোনো কাজ সংগঠিত হয়, বক্তার মনোভাব প্রকাশ করার জন্য আমরা ভার্বের মুড ব্যবহার করে থাকি। তাহলে মুড কাকে বলে? দেখো, আমি প্রথমে ইংরেজিতে বলে দিচ্ছি মুড কাকে বলে। মুড ডিনোটস দ্য মোড অর ম্যানার ইন হুইচ এ স্টেটমেন্ট ইজ মেড বাই দ্য ভার্ব। আবার বলছি, মুড ডিনোটস দ্য মোড অর ম্যানার ইন হুইচ এ স্টেটমেন্ট ইজ মেড বাই দ্য ভার্ব। বাংলায় বলতে গেলে মুড হলো ভার্বের বিভিন্ন রূপ, যার দ্বারা বক্তার বক্তব্যের মনোভাব বা অনুভূতি প্রকাশ পায়, তাকে মুড বলা হয়। তাহলে মুড হচ্ছে বক্তার বক্তব্যের অনুভূতিটাকে বা মেজাজটাকে যে ভার্বের যে রূপের মাধ্যমে প্রকাশ করা হয়, সেটা হলো মুড। এরপরে দেখো, মুডকে আমরা প্রধানত 3টি ভাগে ভাগ করে থাকি। কি কি না, 1 নম্বর হচ্ছে ইন্ডিকেটিভ মুড, 2 নম্বরে হচ্ছে ইম্পারেটিভ মুড, আর 3 নম্বরে হচ্ছে সাবজাংটিভ মুড। তাহলে মুড 3 প্রকার: ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড আর সাবজাংটিভ মুড। এরপর আমরা প্রত্যেকটা মুড কখন হয়, যে ইন্ডিকেটিভ মুড কখন হয়, ইম্পারেটিভ মুড কোন ক্ষেত্রে হয়, বা সাবজাংটিভ মুড কাকে বলে বা কোন ক্ষেত্রে হয়, সেই সব নিয়ে উদাহরণ সহ ডিটেলসে আলোচনা করব। তাহলে প্রথমে জানবো ইন্ডিকেটিভ মুড কাকে বলে। না, ভার্বের যে রূপের দ্বারা কোনো সত্য ঘটনা প্রকাশ পায়, বা কোনো প্রশ্ন করা হয়, বা মনের কোনো হঠাৎ আবেগকে প্রকাশ করা হয়, বা কোনো একটা কল্পনা বা অনুমান যেটা বাস্তবে ঘটার সম্ভাবনা আছে বোঝালে, তখন ইন্ডিকেটিভ মুড হয় ভার্বের। তাহলে আবার বলছি, ইন্ডিকেটিভ মুড হলো ভার্বের সেই রূপ যার দ্বারা কোনো সত্য ঘটনা প্রকাশ, কোনো প্রশ্ন করা, বা কোনো একটা সাডেন ফিলিং, হঠাৎ মনের অনুভূতি প্রকাশ পায়, বা কোনো একটা সাপোজিশন বা ইমাজিনেশন, একটা কল্পনা বা কোনো একটা অনুমান যেটা বাস্তবে সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে, ঘটার সম্ভাবনা রয়েছে, বোঝাতে কিন্তু ইন্ডিকেটিভ মুড হয়। এরপরে আমি তোমাদের দেখো এখানে পয়েন্ট করে করে দেখিয়ে দিয়েছি কোথায় কোথায় ইন্ডিকেটিভ মুড হয়। দেখো, টু স্টেট এ ফ্যাক্ট, একটা ঘটনা, সত্য ঘটনা প্রকাশ করতে। যেমন ধরো বলছি, হি গোজ টু স্কুল বাই বাস। কি বললাম? হি গোজ টু স্কুল বাই বাস, সে বাসে করে বিদ্যালয়ে যায়। এটা একটা সত্য ঘটনা প্রকাশ পাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড। বা ধরো বললাম, দ্য সান ইজ আ স্টার, সূর্য হয় একটা নক্ষত্র, এটাও একটা সত্য ঘটনা প্রকাশ পাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড। আর একটা জিনিস বলে দিই, ইন্ডিকেটিভ মুড কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে মেনটেন করে, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনে চলে। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর অলরেডি ভিডিও আপলোড করেছি, যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। দেখো, দ্বিতীয়টা কি বলেছি, টু আস্ক কোশ্চেন, কোনো প্রশ্ন করার ক্ষেত্রে ইন্ডিকেটিভ মুড হয়। যেমন ধরো বললাম, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, প্রশ্ন করা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড। বা ধরো বললাম, হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি, এটাও হচ্ছে ইন্ডিকেটিভ মুড, প্রশ্ন করা বোঝাচ্ছে। তাহলে যখন কোনো প্রশ্ন করা হবে, সেক্ষেত্রে ভার্বের ইন্ডিকেটিভ মুড হয়। 3 নম্বরটা কি আছে দেখো, টু এক্সপ্রেস সাডেন ফিলিংস, প্রকাশ করতে, কি প্রকাশ করতে, হঠাৎ কোনো মনের অনুভূতিকে প্রকাশ করতে ভার্বের ইন্ডিকেটিভ মুড হয়। দেখো, নিচে জায়গাটা কম আসে বলে আমি এক্সাম্পলগুলো উপরেতে দিচ্ছি। যেমন ধরো, হোয়াট এ নাইস বার্ড, কি সুন্দর পাখি, এটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড। বা ধরো বললাম,
হাউ বিউটিফুল দ্য প্লেস ইজ, কি সুন্দর জায়গাটা, এগুলো হচ্ছে ইন্ডিকেটিভ মুড। আর যেটা চতুর্থ সেটা হচ্ছে দেখো, টু এক্সপ্রেস এ সাপোজিশন, প্রকাশ করতে একটা অনুমানকে, হুইচ ইজ টেকেন অ্যাজ এ ফ্যাক্ট, যেটা বাস্তবে ঘটতে পারে, যে সেই ঘটনাটা বাস্তবে ঘটতে পারে, অনুমান হলেও সেটা বাস্তবে সত্যি হতে পারে বা বাস্তবে ঘটতে পারে বোঝালে ভার্বের ইন্ডিকেটিভ মুড হয়। যেমন ধরো, ইফ আই ফেল আই উইল নট গিভ আপ। কি বললাম? ইফ আই ফেল, যদি আমি ব্যর্থও হই, আই উইল নট গিভ আপ, আমি আশা ত্যাগ করবো না। তাহলে একটা পসিবিলিটি আছে ব্যর্থ হবার, যেটা বাস্তবে কিন্তু ঘটতে পারে। তাহলে বাস্তবে যদি আমি ব্যর্থ হয়ে যাই, আই উইল নট গিভ আপ, আমি কিন্তু ছাড়বো না, ত্যাগ করবো না। বা আর একটা এক্সাম্পল দিচ্ছি, ইফ হি গোজ দেয়ার হি উইল বি পানিশড। কি বললাম? ইফ হি গোজ দেয়ার, যদি সে ওখানে যায়, হি উইল বি পানিশড, তাকে শাস্তি দেওয়া হবে। তাহলে দেখো, এটাও বাস্তবে ঘটতে পারে। তাহলে কল্পনা হলেও বা অনুমান হলেও, অনুমানটা কি? যদি সে সেখানে যায় তাহলে তাকে কি করা হবে? হি উইল বি পানিশড, শাস্তি দেওয়া হবে। তাহলে এটা অনুমান হলেও কিন্তু এটা বাস্তবে ঘটতে পারে। তাহলে টু এক্সপ্রেস এ সাপোজিশন হুইচ ইজ টেকেন অ্যাজ এ ফ্যাক্ট, একটা অনুমান যেটা বাস্তবে ঘটতে পারে বা হতে পারে বোঝাতে ভার্বের ইন্ডিকেটিভ মুড হয়। তাহলে এই চারটি ক্ষেত্রে ইন্ডিকেটিভ মুড হয় ভার্বের। দেখো এবার দ্বিতীয় ভাগটা, যে মুডের দ্বিতীয় ভাগ কি না, ইম্পারেটিভ মুড। তাহলে ইম্পারেটিভ মুড কাকে বলে না, ভার্বের যে রূপের দ্বারা কোনো আদেশ করা, মানে ইম্পারেটিভ সেন্টেন্সেস যেগুলো কোনো আদেশ করা, কোনো উপদেশ দেওয়া, কোনো অনুরোধ করা বা কোনো কিছু নিষেধ করা বোঝাতে ব্যবহৃত হয়, তাকে ইম্পারেটিভ মুড বলা হয়। আবার বলছি, ভার্বের যে রূপ দ্বারা কোনো আদেশ করা, কোনো উপদেশ দেওয়া, কোনো অনুরোধ করা বা কোনো নিষেধ করা বোঝাতে ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়, তাকে বলা হয় ইম্পারেটিভ মুড। মানে যেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। মনে রাখবে, ইম্পারেটিভ মুড সবসময় প্রেজেন্ট টেন্সে হবে। দেখো আগে যেটা বললাম ইন্ডিকেটিভ মুড, সেটা পাস্টেও হতে পারে বা প্রেজেন্টে হতে পারে বা ফিউচারেতেও হতে পারে, কিন্তু ইম্পারেটিভ মুড সবসময় অলওয়েজ প্রেজেন্ট টেন্স। দেখো তাহলে কি কি ক্ষেত্রে ইম্পারেটিভ মুড হবে? টু গিভ অর্ডার, কোনো কিছু আদেশ করা বোঝাতে। যেমন ধরো বললাম কি, শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করো। কাম হেয়ার কুইকলি, তাড়াতাড়ি এখানে এসো। এই বাক্যগুলো দিয়ে আদেশ করা বোঝাচ্ছে। তাহলে এখানে ভার্বের ইম্পারেটিভ মুডটা ব্যবহার হয়েছে। বা ধরো টু মেক রিকোয়েস্ট, কোনো অনুরোধ করা বোঝাতে। কি বললাম? প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। দেখো অনুরোধ করা বোঝাচ্ছে। বা ধরো প্লিজ গিভ মি এ পেন, দয়া করে আমাকে একটা কলম দাও, এটাও কিন্তু অনুরোধ করা বোঝাচ্ছে। আর কি টু অ্যাডভাইস, কোনো কিছু উপদেশ দেওয়া বোঝাতে। যেমন ধরো ওবে ইয়োর এল্ডার্স, গুরুজনদের কথা মেনে চলবে। বা ধরো রিড দ্য টেক্সট কেয়ারফুলি, মনোযোগ সহকারে পাঠ্যাংশটা পড়বে, উপদেশ দেওয়া হচ্ছে। আর একটা কি টু ফরবিড সামথিং, কোনো কিছু বারণ করার ক্ষেত্রে ভার্বের যে রূপটা ব্যবহৃত হয় সেক্ষেত্রেও ইম্পারেটিভ মুড হয়। যেমন ধরো ডু নট রান ইন দ্য সান, রোদে দৌড়িও না। বা ডু নট নেগলেক্ট ইয়োর স্টাডি, তোমার পড়ায় অবহেলা করো না। তাহলে ওসব দেখো বারণ করা হচ্ছে। কি ডু নট রান ইন দ্য সান, রোদে দৌড়িও না। ডু নট নেগলেক্ট ইয়োর স্টাডি, তোমার পড়াশোনায় অবহেলা করো না। তাহলে এই যে ফরবিড সামথিং, কোনো কিছু বারণ করার ক্ষেত্রেও কিন্তু ইম্পারেটিভ মুড হয়। তাহলে দেখো আমরা মুডের যে প্রথম দুটো ভাগ, ইন্ডিকেটিভ মুড এবং ইম্পারেটিভ মুড কাকে বলে বা কখন হয়, এক্সাম্পল সহ দেখলাম। এরপরেতে সাবজাংটিভ মুড, এইটা কিন্তু খুব ভাইটাল। মুডের মধ্যে সবথেকে ভাইটাল এবং ইম্পর্টেন্ট হচ্ছে সাবজাংটিভ মুড, এবং স্টুডেন্টরা এইটাই বুঝতে কিন্তু
ভুল করে সাবজাংটিভ মুডটা, একটু ভালো করে খেয়াল করবে। সাবজাংটিভ মুড কখন হয় না, ভার্বের যে রূপ যাহা বাস্তবে ঠিক নয় তা অনুমান করতে, বা মনের কোনো ইচ্ছা প্রকাশ করতে, বা এরকম কোনো আদেশ বা সংকল্প বা প্রস্তাব যেটা গ্রহণ করা হয়েছে কিন্তু এখনো সেটা বাস্তবায়িত হয়নি বা কার্যে পরিণত হয়নি বোঝাতে ভার্বের যে রূপটা ব্যবহৃত হয় সেটাকে বলা হয় সাবজাংটিভ মুড। আবার বলছি, ভালো করে খেয়াল করবে, সাবজাংটিভ মুড কাকে বলে না, ভার্বের যে রূপ যা বাস্তবিক ঠিক নয় বা বাস্তবে সম্ভব নয় সেরকম অনুমান করতে, বা কোনো ইচ্ছা প্রকাশ করতে, বা কোনো একটা সংকল্প বা একটা প্রস্তাব বা একটা আদেশ বোঝাতে যাহা এখনো কার্যে পরিণত হয়নি, এখনো নট ইয়েট কমপ্লিটেড, কার্যে পরিণত বা ফুলফিলড, সেটা সম্পন্ন হয়নি বোঝাতে ভার্বের যে রূপটা ব্যবহৃত হয় তাকে সাবজাংটিভ মুড বলা হয়। তাহলে তিনটে ক্ষেত্রে দেখো ভালো করে, এ কন্ডিশন অর সাপোজিশন, একটা অবস্থা বা অনুমান, কন্ট্রারি টু ফ্যাক্ট, সত্যের সঙ্গে বিপরীত, ওই যে বললাম কি যে বাস্তবিক ঠিক নয় এরকম কোনো অনুমান বা কল্পনা, সেক্ষেত্রে সাবজাংটিভ মুড হয়। যেমন ধরো, ইফ আই ওয়ার এ বার্ড, কমা আই উড ফ্লাই অ্যাওয়ে। কি বললাম দেখো ভালো করে উদাহরণটা, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, বাট নট আই এম, কিন্তু আমি পাখি নই এবং এটা বাস্তবে সম্ভবও নয়, তাহলে দেখো একটা সাপোজিশন, একটা অনুমান, কন্ট্রারি টু ফ্যাক্ট, যেটা বাস্তবের বিপরীত, বাস্তবে সম্ভব নয় কোনোদিন আমার পাখি হওয়াটা, তাহলে ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, আই উড ফ্লাই অ্যাওয়ে, আমি উড়ে যেতাম। তাহলে এই অনুমানটা বাস্তবে কিন্তু সম্ভব নয় বা বাস্তবে কখনো এটা হবে না, সেক্ষেত্রে সাবজাংটিভ মুড হলো। একটা জিনিস খেয়াল করবে, এক্ষেত্রে কিন্তু আয়ের পরে ওয়াজ নয়, ওয়ার, মানে বিভার্বের যে রূপটা হওয়া উচিত ছিল তার উল্টো রূপটা হবে, মানে আয়ের পরে ওয়াজ হওয়া উচিত ছিল, কিন্তু সাবজাংটিভ মুডের ক্ষেত্রে আয়ের পরে যখন এরকম কোনো কন্ডিশন বা সাপোজিশন কন্ট্রারি টু ফ্যাক্ট বোঝাবে, সেক্ষেত্রে বিভার্বের যে ফর্মটা হওয়া উচিত ছিল তার উল্টোটা হবে। এখানে আয়ের পরে ওয়াজ হওয়া উচিত ছিল কিন্তু হলো কি ওয়ার। খুব ভালো করে এটা খেয়াল রাখবে। আর একটা এক্সাম্পল দিচ্ছি, ইফ হি ওয়ার হেয়ার, কমা আই উড টেল হিম এভরিথিং। দেখো কি বললাম, দ্বিতীয় এক্সাম্পলটা এটা, তাহলে প্রথম এক্সাম্পল, এটা হচ্ছে সেকেন্ড এক্সাম্পল, খুব ভালো করে খেয়াল করবে। ইফ হি ওয়ার হেয়ার, যদি সে এখানে থাকতো, মানে এখানে নেই, তাহলে যদি সে এখানে থাকতো এটা কখনো সম্ভব নয় কারণ সে তো এখানে নেই। আই উড টেল হিম এভরিথিং, আমি তাকে সব কিছু বলতাম। তাহলে এটা একটা অনুমান যেটা বাস্তবে সম্ভব নয়, সে তো নেই। তাহলে ইফ হি ওয়ার হেয়ার, সেই আবার দেখো যেহেতু অনুমানটা কন্ট্রারি টু ফ্যাক্ট, তাই এখানে হি এর পরে ওয়াজ হওয়া উচিত ছিল কিন্তু হলো কি ওয়ার। তাহলে যদি সে এখানে থাকতো আমি তাকে সব কিছু বলতাম, এটাও কিন্তু একটা কন্ডিশন বা সাপোজিশন কন্ট্রারি টু ফ্যাক্টের এক্সাম্পল। তাহলে এক্ষেত্রেও কিন্তু ভার্বের সাবজাংটিভ মুড ব্যবহার হয়েছে। দেখো দ্বিতীয়টা কি না, টু এক্সপ্রেস উইশ, কোনো ইচ্ছা প্রকাশ করতে, মানে যেগুলোকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলে থাকি, অপটেটিভ সেন্সে যেসব বাক্যগুলো ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু সাবজাংটিভ মুড হয়। যেমন ধরো, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, বা লং লিভ দ্য লিডার, যে আমাদের নেতা দীর্ঘজীবী হোক, এখানেও ইচ্ছা প্রকাশ করছে। আর মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, এখানেতেও কিন্তু ইচ্ছা প্রকাশ করছে, দুটোই অপটেটিভ সেন্টেন্স, তাই এগুলোতেও কিন্তু সাবজাংটিভ মুড ইউজ হয়েছে। আর 3 নম্বরটা দেখো, এ প্রপোজাল, ইন্টেনশন অর অর্ডার, একটা প্রস্তাব বা একটা সংকল্প বা একটা আদেশ, নট ইয়েট ক্যারিড আউট,
যেটা এখনো বাস্তবায়িত হয়নি, সম্পন্ন হয়নি, কার্যে পরিণত হয়নি, সেক্ষেত্রে ভার্বের সাবজাংটিভ মুড হয়। দেখো যেহেতু এখানে পেজটা কম আছে তাই আমি এক্সাম্পলগুলো উপর দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, দ্য সেন্টেন্স ইজ দ্যাট হি বি হ্যাংড বাই নেক। তাহলে কি বললাম? দ্য সেন্টেন্স ইজ দ্যাট, সাজাটা হচ্ছে যে, এটা হচ্ছে 1 নম্বর এক্সাম্পল, হি বি হ্যাংড বাই নেক, তাকে গলাতে দড়ি দিয়ে ঝুলানো হবে, মানে ফাঁসি দেওয়া হবে। তাহলে দেখো একটা সাজা ঘোষণা হয়েছে, কিন্তু সেটা বি হ্যাংড বাই নেক, তাকে ফাঁসিতে ঝোলানো হবে, কাজটা কিন্তু এখনো সম্পন্ন হয়নি। এক্ষেত্রে ভার্বের সাবজাংটিভ মুড ব্যবহার হয়েছে, বা এই যে ভার্বের মুডটা, এটা হচ্ছে সাবজাংটিভ মুড। আর একটা এক্সাম্পল দিচ্ছি, ইট ইজ ডিসাইডেড দ্যাট দ্য ট্রিজ বি প্ল্যান্টেড টুমরো। তাহলে কি বললাম? ইট ইজ ডিসাইডেড দ্যাট, এটা সিদ্ধান্তে গৃহীত হয়েছে যে, দ্য ট্রিজ বি প্ল্যান্টেড টুমরো, গাছগুলো আগামীকাল রোপণ করা হবে। তাহলে দেখো এটাও সিদ্ধান্ত একটা গ্রহণ করা হয়েছে, কিন্তু এখনো নট ক্যারিড আউট, বা ইয়েট টু ক্যারিড আউট, এখনো সেটা কিন্তু ফুলফিল হয়নি। আগামীকাল সেটাকে প্ল্যান্টেড, রোপণ করা হবে। একটা জিনিস খেয়াল করো, দেখো এখানেতেও কিন্তু বিটা বি থেকে গেছে, এখানেতেও বিটা বি থেকে গেছে। তাহলে যখন এরকম একটা প্রপোজাল বা একটা ইন্টেনশন বা অর্ডার নট ইয়েট ক্যারিড আউট বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু বি ভার্বের কোনো ফর্ম বসবে না। বি ভার্বের যেটা বেস ফর্ম, মানে বিটা বি বসে যাবে, ওটা কিন্তু অ্যামিজার বা ওয়াজওয়ার আমরা কিছুই ইউজ করতে পারবো না, এটা খেয়াল রাখতে হবে। তোমাদের দুটো উদাহরণ দিয়ে আমি দেখালাম, দুটোতেই দেখো বিটা কিন্তু বি থেকে গেছে। তাহলে আজকের ভিডিওতে আমরা মুড কাকে বলে, মুড কয় প্রকার, এবং প্রত্যেক প্রকার মুড কখন হয়, মানে কোন কোন ক্ষেত্রে ইন্ডিকেটিভ মুড হয়, কোন কোন ক্ষেত্রে ইম্পারেটিভ মুড হয়, বা কোন কোন ক্ষেত্রে সাবজাংটিভ মুড হয়, তা নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো বা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অলরেডি গ্রামারের অনেকগুলি ভিডিও আপলোড করেছি এই চ্যানেলে, যারা দেখুন তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ।